সো যেটা হয়েছে আজকে হচ্ছে বিপিএল এর ফাইনাল, আর বিপিএল এর ফাইনালে খেলবে চিটাগং রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স। নাজমুল হোসেন শান্ত বনাম শেখ মাহেদী হাসান। এবারে বিপিএল অনেক নাটক হয়েছে, অনেক নাটক হয়েছে। অবশেষে বিপিএল এর ফাইনাল হতে যাচ্ছে, আর ফাইনাল হওয়ার আগে সবার মনে একটাই কোশ্চেন, বাংলাদেশ কি বিশ্বকাপ খেলতে পারবে কিনা। সো বিশ্বকাপের চিন্তা সরায় রাখা যদি বিপিএল এর ফাইনালের কথা বলি, দুই দলে কিন্তু অসম্ভব ভালো খেলছে পুরো টুর্নামেন্ট জুড়ে। যদি চিটাগং রয়্যালসের কথা বলি, তারা খুবই আন্ডারডগ হিসাবে শুরু করছে, বাট শেখ মাহেদির বিচক্ষণ ক্যাপ্টেন্সির কারণে তারা হচ্ছে ফাইনালে চলে আসছে। অন্যদিকে আমি মনে করি রাজশাহী ওয়ারিয়র্স হচ্ছে একটি খুবই ব্যালেন্স সাইড, খুবই এক্সপিরিয়েন্স সাইড। সে দলে আছে মুশফিকুর রহিম, নাজমুল শান্ত, কেন উইলিয়ামসন এবং হচ্ছে জেমি নিশাম। তো আমি মনে করি ফাইনালে হচ্ছে এক্সপিরিয়েন্সড প্রিভিল্ড হবে এবং রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হবে। আর চিটাগং রয়্যালসের পক্ষে হচ্ছে নাইম শেখ, সবথেকে হচ্ছে এক্সপেন্সিভ প্লেয়ার ইন দ্য বিপিএল, ফাইনালে হাইয়েস্ট রান স্কোরার হবে। বাট কেন উইলিয়ামসনের হচ্ছে দুর্দান্ত স্টেডি ব্যাটিংয়ের কাছে হচ্ছে রাজশাহী রয়্যালস জিতে যাবে। এবং হচ্ছে এই টুর্নামেন্টে যদি ব্রেকআউট স্টারের কথা বলি, তাহলে ব্রেকআউট স্টার হচ্ছেন রাজশাহী ওয়ারিয়র্সের আব্দুল গাফফার সাকলাইন। তিনি হচ্ছে ট্যাপ টেনিস বল থেকে যেভাবে হচ্ছে এই ক্রিকেট বলে ট্রান্সফার হয়েছেন এবং যেভাবে হচ্ছে ইভলভ হচ্ছেন, তার কিন্তু ফিউচারে আমি দেখতে পাচ্ছি সে হচ্ছে একদিন বাংলাদেশ ন্যাশনাল টিমকে হচ্ছে সাপোর্ট দিবে। হোপফুলি একটা এনজয়িং ফাইনাল হবে এবং আমি আশা করি একটা হচ্ছে ভালো হাই স্কোরিং রান হবে এবং দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হবে। বাট আমার প্রেডিকশন হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স যেহেতু এক্সপিরিয়েন্স সাইড, তারা হচ্ছে ফাইনালে জিতে যাবে।